একজন মানুষ চাইলে নিজেকে ভাঙতে ভাঙতে কোথায় নিয়ে যেতে পারে এই মানুষটাকে দেখলে বোঝা যায়। আজকের এই ভিডিওতে যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেই মানুষটা যদি ইউটিউবে কোনো নাটক করে সেটাই নিয়ে ইন্টারনেট সেন্সেশন হয়ে যায়, কিংবা এই মানুষটার যদি কোনো সিনেমা হলে আসে তাহলে সিটিতে মানুষের কানে হাত চাপা দিতে হয়। আর এই মানুষটার যখন কোনো ওটিটিতে সিরিজ বা সিনেমা আসে তখন তো আলোচনা পুরো মিডিয়ায় চলতে থাকে। আমি কথা বলছি আফরান নিশোকে নিয়ে। আফরান নিশোর নতুন একটা ট্রেলার দেখলাম আমি হইচইতে, আঁকা। আঁকা এই যে মানে সিনেমা সিরিজটা বলো যাই বলো, এইটা যে কেমন লাগলো এটা সব থেকে বড় ব্যাপার নয়, এটার প্রেজেন্টেশন কেমন করলো এটা আরো বড় ব্যাপার। এখানে আঁকাকে যা লাগছে দেখতে, আর সব থেকে বড় কথা যেখানে ব্রুটালিটি বা যেখানে এই যে মারামারি রক্তারক্তি এইসব বিষয়গুলো থাকে, তখন কিন্তু আফরান নিশোর একটা মানে তাকানোতেই এমন একটা ভয়ঙ্কর নেস থাকে না, সেটাই হচ্ছে মানুষকে পুরো তাক লাগিয়ে দেয়। এখানেও দেখতে সেরকমই লাগছে। ভিকি জায়েদের পরিচালনায় আঁকা এই সিনেমাটায় আফরান নিশো যে লেভেলের অভিনয় করেছে তার তো মানে ট্রেলার দেখলেই বোঝা যায়। এর যদি গল্পটা বলা যায়, এই গল্পটা এরকম, 90s-এ একজন সিরিয়াল কিলার, সে সিরিয়াল কিলিং করতে করতে মানুষ মারতে মারতে হঠাৎ গায়েব হয়ে যায়। তখন সেই কেসটা আর ধামাচাপা পড়ে যায়, মানুষ তাকে ভুলতে বসেছে। আর সেই মানুষটার একটা স্বপ্ন ছিল সে রক স্টার হবে, সেটা আর হয়ে ওঠে মানে ওই হয়ে উঠতে পারেনি আর কি। এবার তারপর আবার ফিরে আসে প্রেজেন্ট সিচুয়েশনে, দিয়ে সেখানে আবার সিরিয়াল কিলিং এই ব্যাপারটা চলতে থাকে। এটা নিয়েই হচ্ছে স্টোরি। কেমন হবে কি ব্যাপার সেটা তো হচ্ছে যখন আসবে তখন বোঝা যাবে। তবে এখন ট্রেলারটা মারাত্মক হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর বিজিএম বেশ ভালো। এখানে আফরান নিশোর অ্যাটিটিউড বা তার যে লুক মোটামুটি মানে আগের লুক বা আগের সিনেমায় যেভাবে দেখা হয়েছে লুকটা অনেকটা সিমিলার, কিন্তু ওনার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। বস ইজ আ গ্রেট ভাই, ঠিক আছে? তো দেখার যে এটা কেমন হয় তো তখন বোঝা যায়। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা আছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।